ভুলখান আমারই সৌম্য। আমি আমার জীবনের পরিসীমা খান্ডে আরো বাড়াইতে চাইছিলাম। রূপচাঁদপুরের সেই সরল অশিক্ষিত মাইয়া খান থাকলে আমার এত কষ্ট, এত অপমান কিচ্ছু সহ্য করতে হইতো না। আমি তোমাকে সুখী করবো রঞ্জা। কেউ যদি নিজের থেকে সুখী হইতে না চায়, অন্য কেউকে তারা সুখী করতে পারে সৌম্য? এসো না রঞ্জা, আমরা যদি আবার নতুন করে শুরু করি। আমার মন খান বড় ভাঙা গেছে সৌম্য। শুলখানায় তেমন চলতে চায় না। রঞ্জা, আবার সব আগের মতন হয়ে যাবে, তুমি আবার আগের মতন হয়ে যাবে। আমি আমি তোমায় কথা দিচ্ছি রঞ্জা। কি জানি সৌম্য, নিজের উপর থেকে আমি সকল ভরসা হারাইয়া ফেলছি। রঞ্জা, আমি তোমার ভরসা হব। চলো না আমরা কয়েকটা দিন কোথাও একটু বেরিয়ে আসি। কোথায়? যেখানে তুমি বলবে। আমার বড় আমার আমার রূপচাঁদপুরে যাইতে ইচ্ছা করে সৌম্য। সেখানকার পাক পাকলি নদী, বৃক্ষ, মাঠ ভরা ধান, সকল কিছু জানি আমারে দু হাত মিলে ডাকে। আমার বড় আম্মুর নিকট যাইতে ইচ্ছা করে সৌম্য। আমার বড় দাদার নিকট যাইতে ইচ্ছা করে। আমার বড় শৈশবের নিকট ফিরে যাইতে ইচ্ছা করে সৌম্য। আমি যাব তোমাকে নিয়ে রূপচাঁদপুরে, সত্যি যাব। শোনো না, তার আগে চলো না আমরা কোথাও থেকে একটা বেরিয়ে আসি। কোথায়? এই ধরো বরফে ঢাকা কোনো দেশে ঘুরে আসবে। কোথায়? বিদেশে কোথাও একটা। তবে আমার তো পাসপোর্ট নাই। তাতে কি হয়েছে, আমি আছি তো, আমি বানিয়ে দেবো। তোমার যা ইচ্ছা। এখন থেকে আমি আমার জীবনের সকল চাওয়ারে বিসর্জন দিলাম সৌম্য। ওই নিজ চাওয়ারে আমার জীবনখানে আমি উৎসর্গ করে দিলাম। তাহলে ব্যবস্থা করি। আমরা কতদিন লিগা যাবো? কতদিন? এই কতদিন আর 15-20 দিন হবে। বলতেছি ফিরা এসে আমার একবার রূপচাঁদপুর লইয়া যাইবা তো? আমার আম্মুলিকে আমার বড় মন খান টানতে সৌম্য। যাবো তো, নিশ্চয়ই যাব, কথা দিলাম যে। নাও এখন ওঠো, যাও চেঞ্জ করো আর কিছু খাওয়া দাওয়া করো, যাও। হ, যাইতেছি। দাদা আর দুইটা ভাত দিই না 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 বৌমা, পেট ভরে গেছে গিয়া, আর নিও না। দুধটা কিন্তু খেয়ে উঠো। ময়না, কলাগুলো এনে দাও না। হ্যাঁ যাচ্ছি। না না, ইদার কলা খাবো না, পেটে জায়গা নাই। আর আরেকজন তো কিছু খাচ্ছেই না কো, খালি খাবার নিয়ে খুঁটছে।
মুখেই তুলছে না কিছু। সোনা, কি হয়েছে? রান্না ভালো হয়নি? সোনা, খাও না কেন বাপ? এই তো খাইতেছি তো জ্যাঠামশাই। তোমার শৈল খান ভালো আছে তো বাবা? আছে। শরীর ভালোই আছে মা, মন ভালো নেই। তোমাকে না বলেছি এখন বেশি বেশি রাত জাগা চলবে না, সময় মতন সবকিছু করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। যাও না ময়না, যাইয়া শুইয়া পড়ো না। রাত 9টার আগে তোমারে খাইতে দিছি, এত রাত অব্দি জাগনের তো কোনো প্রয়োজন নাই। যাও শুইয়া পড়ো। তুমি থাকলেই যে 2টা গড়াস বেশি খাইবো তা তো আর না। এত রাত হয়ে গেল, আনন্দ এখনো বাসায় ফিরল না কেন? কি ব্যাপার কত? আজ তার ফিরতে রাত হইব দাদা, যাওনের সময় কইয়া গেছেন। রাত 10টা বেজে গেল, এত রাত অব্দি ব্যবসা করানোর কি দরকার? আমি তো বুঝি না, দিনকাল ভালো না। কথায় কথায় না তোমাকে একটা কথা আমার বলতে ভুল হয়ে গেছে। কি ও? ওই ঠাকুরপো দুপুরবেলা যখন বাড়িতে এসেছিল ভাত খেতে, তখন আমাদেরকে বলে গিয়েছিল যে তোমার সঙ্গে একটা ব্যাপারে একটু পরামর্শ করে রাখতে। কি ব্যাপারে গো? কি রে, তুইও দেখি আমার মতন ভুলে বসে আছিস ছোট। ও বাড়ির কথা বুঝছি। বাড়ি? কোন বাড়ি? ওই ঠাকুরপুরে এক চেনা জানা মানুষ, তিনি ওই টালিগঞ্জের ওদিকে কোথায় যেন একটা বাড়ি, জানো তো? উনি নাকি বলেছেন তার বাড়িটা বিক্রি করে দেবেন। আমরা তো অনেকদিন ধরে বাড়ি খুঁজছিলাম, তাই ঠাকুরপোকে উনি জানিয়েছেন। বাড়ির দাম বলেছে কত? সেই সকল কথা তিনি কন নাই দাদা, শুধু এই জাগা খান টালিগঞ্জ আর 2 তলা বাড়ি এইটুক কইছেন। ও বাবা, টালিগঞ্জ সে তো মেলা দূর। টালিগঞ্জ থেকে সোনার ইউনিভার্সিটি সে তো মেলা রাস্তা, আইতে যাইতে তো দিন কাটে যাইব। হ্যাঁ, তা দূর তো একটু বটেই, কিন্তু এদিকে বাড়িঘরের যা দাম, বাড়িঘর তো পাওয়াই যাচ্ছে না। তাছাড়া দেখো, সারা জীবন তো আর এই বস্তিতে থাকা সম্ভব নয়, বাড়িতে একটা বাচ্চা আসছে। তো তোমরা যদি বলো, আর দামটাও যদি সাধ্যের মধ্যে হয়, তাহলে গিয়ে দেখে আসা যেতেই পারে। আনন্দকে বলো না? বলবো? হ্যাঁ বলো না, দেখে আসতে কোনো আর অসুবিধে নেই। আর রোববার হলে সুবিধা হয় কি, শোনাও যেতে পারে আমাদের সঙ্গে। কি শোনা? আজ্ঞা। তুই তাহলে রোববার খান ফ্রি রাখো। কেন? কেন মানে, আমি যে কইলাম শোনাও নাই তুমি? না, ঠিক খেয়াল করি নাই। এতগুলি কথা কইলাম তোমার পাশে বইসা, আর তুমি খেয়াল করো নাই? শোনা, কোন? কি হয়েছে বাবা তোমার? কই কিছু হয় নাই তো। হয়েছে শোনা, মা জেঠিমার কাছে কিচ্ছু লুকোনো যায় না, তারা সব ধরে ফেলে। আমি তো কইতেছি জেঠাইমা আমার। থাক থাক, শুনে নাই যখন, ঠিক আছে। আবার কইতেছি, শোনা শোনো, রোববার আমরা টালিগঞ্জে এখন বাড়ি দেখতে যাইতেছি। তো কোন সময় যাইলে তোমার সুবিধা হয় তুমি কও, সকালে না বিকালে? আপনারা দেখে আসেন জ্যাঠামশাই। সে কি কথা? কেন? আমরা তো কদিন শোনা, থাকবে তো তোমরা। আমার তো এই দেশের কোনো বাসাই পছন্দ হইব না জ্যাঠামশাই। আমাদের দেখানো না দেখানো দুই সমান। এটা তো কোনো কামের কথা নয় শোনা।
জ্যাঠামশাই এই একমাত্র কামের কথা। এই দেশের কোনো কিছুই আমার ভালো লাগে না। এখন আর এইসব কথা কইয়া লাভ কি বাবা? আমগো কারোরই কি ভালো লাগে? যখন উপায় আর কিছু নাই তখন জ্যাঠামশাই, এ কি? ও শোনা, কি হলো তোমার? জ্যাঠামশাই, আমাকে বাংলাদেশের বাসা খান তো আইজো অক্ষত আছে। সেই বাসা খানের গায়ে কিরণ একখান আসর লাগতে দেয় নাই, একখান আসর না। সেই বাসা খান আইজো যদিও যদিও আমি তারে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে দেই নাই, যদিও আমি এমন কোনো অপমান নাই যা তারে করি নাই, যদিও আমাকে সংসার থেকে সে জীবনে সব থেকে বেশি আঘাত পাইছে জ্যাঠামশাই, তবুও তো কিরণ নিজের পরাণ দিয়া নিজের বাপের লগে নিজের প্রতিবেশীগুলোর লগে লড়াই কইরা যুদ্ধ কইরা তাগো বিরুদ্ধে গিয়া আইন আদালত কইরা আমাকে বাসা খান তাগো হাত থেকে উদ্ধার কইরা আপনাকে হাতে তুলে দিছে জ্যাঠামশাই, আপনাকে হাতে অর্পণ করছে আমাকে সেই বাসা খান। আমার কথা হলো জ্যাঠামশাই, আমরা সেই বাসায় গিয়া কেন থাকতে পারি না? তো কম না, সেই বাসায় গিয়ে আমরা কেন থাকতে পারি না? কেন? শোনা, থামো শোনা, থামো। তুমি এত কষ্ট পাইতেছ শোনা, সাইডা আসার দেশের লিঘা। সাইডা আসা বাসার লিঘা। পিসেমশাই, আপনাদের ছেলে তার ওই ফেলে আসা গ্রাম, ফেলে আসা বাড়ি, কোনো কিছুর জন্যই দুঃখ পাচ্ছে না কো। সে দুঃখ পাচ্ছে একজন বিশেষ মানুষের জন্য। আর সেই বিশেষ মানুষটা কে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আসলে আসলে উনি তো আমাকে ছুঁয়ে শপথ করেছিলেন না যে ওই নার্গিসের সঙ্গে তিনি আর কোনো রকম যোগাযোগ রাখবেন না কো, কোনো মেলামেশা করবেন না কো। আর তিনি তাই করছেন। আর সেই দুঃখে অভিমানে নার্গিস চাকরি ছেড়ে দিয়েছে। আর এই দুঃখটাই আপনাদের ছেলে এখনো ভুলতে পারছে না কো। এখন তাকে ওই নার্গিসের সঙ্গে অবাধে মেলামেশা করতে দিন, কথাবার্তা বলতে দিন, তাহলেই দেখবেন তার সব দুঃখ, ওই ফেলে আসা বাড়ি গ্রাম, সেই সব দুঃখ সে ভুলে গেছে। কিন্তু পিসেমশাই, আমার জীবন থাকতে তো আমার সন্তানের স্বার্থে এই কাজটা আমি কখনোই হতে দেব না কো। তুমি আবার এখানে উঠে এলে কেন ময়না? ও, আমি তো আমার স্বামীর কান্না শুনে ভাবলাম বুঝি তার খুব প্রিয় কারোর একটা বোধহয় মৃত্যু
মৃত্যুর খবর এসেছে। তাই উঠে এলুম, এর পরও কি আর শুয়ে থাকা যায় পিসিমা বলুন? হ ময়না, এই ঘটনা খান আমার নিকট অতি প্রিয় কোনো মানুষের মৃত্যু সামিল। কোনো অংশে কম কিছু না, বরং তার থেকে অনেক বেশি, অনেক বেশি। আর সে বেশিক্ষণ কি তুমি জানতে চাও? তা হইল নিজের মৃত্যু যন্ত্রণা। হয় না, হ্যাঁ, আমার নিজের মৃত্যু যন্ত্রণা। এখন থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি আমার নিজের মৃত্যু যন্ত্রণা ভোগ করুম আমার সারা জীবন ধইরা। তা শুধাই তোমার লিখা, তোমার লিখা ময়না, শুধাই তোমার লিখা, তোমার লিখা, তোমার নিষ্ঠুরতার লিখা। শোনা, চুপ করো বাবা। জ্যাঠাইমা, এতকাল তো চুপ কইরাছিলাম, চুপ কইরা থাকতে থাকতে যে বুকের ভিতরখানে আমার ফাইটটা যায় জ্যাঠাইমা। শোনা, কষ্ট পাইও না বাবা। কি লাভ কষ্ট পাই না কো? মা, কষ্ট কি কেউ নিজের লাভ ক্ষতি বিচার কইরা পায় মা? তখন আমি সকল সময় নিজের মৃত্যু কামনা করি, মৃত্যু। শোনা, আমার বিবেক, আমার ধর্ম, আমার মনুষ্যত্ব, এই সকল কিছু হারাইয়া বাচ্চা থাকুনের কি মানে কন্ত জ্যাঠামশাই? এই অভিশপ্ত জীবনে আমার যে আর শ্বাস লইতে ইচ্ছা করে না জ্যাঠামশাই, আর করে না। আমি তোমারে কথা দিতেছি শোনা, আমি নিজে হাতে ধইরা তোমারে রূপচাঁদপুর হয়ে যাবো। কারণ তোমার এই কষ্টের নিরাময় দিতে পারে একমাত্র রূপচাঁদপুর বাবা। বুঝলা, আমি তোমার লয়ে যাব, তবে এখন তো আমি বুড়া হয়েছি, তুমি বড় হয়েছ, তোমার তো আর সেই ছোটবেলার লাখান কান্দে করে আলপাত দিয়ে হয়ে যেতে পারো না। তোমারে আমি জ্যোষ্ঠী কইরা আমরা দুইজনে খুব শীঘ্রই রূপচাঁদপুর যাবো বাবা। কান্দো না বাবা, কান্দো না।